অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের কাদিপুর গ্রামের শ্রী শ্রী বিদ্যায় চাঁদজিউর আশ্রমে আজ অষ্টপ্রহর ব্যাপী হরিনামলীলা সংকীর্তন মহোৎসব চলছে। আর আজকের এই অষ্টপ্রহর ব্যাপী হরিনামলীলা সংকীর্তন মহোৎসব এবং কুষ্ঠলীলা পরিবেশন করছেন কীর্তনিয়া শ্রীযুক্ত দীপু দাস। কীর্তনিয়া শ্রীযুক্ত দীপু দাস দাদার আজকের এই কুষ্ঠলীলাটি শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। দর্শক যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জয় বইলা না বই বইলা তো জয় বইলে কারণ সত্যি আমার কথা কারণ নিমাই সাথে আশ্রম আইসি তাইলে যদি আবার করোনা হয় কিভাবে যায় এখান থেকে দেখবেন আপনারা চৈতন্য দেহতা চৈতন্য কত গতি হয়ে যেতে পারে শিবার সঙ্গে যতক্ষণ থাকবে। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কলকলি ইউনিয়নের কাদিপুর গ্রামের শ্রী শ্রী নিমাই চাঁদজির আশ্রমে অবস্থান করছি। আশ্রমের দেখানোর চেষ্টা করছি। এই জগতে কালো হচ্ছে শ্রেষ্ঠ বলি সারাদিন ফাইনা রয়েছে বালিকার নজর রাখো ও মাসি একটু দেখি আমরা একটু কেন হয়েছে জানেন এটা কেন হয়েছে হরির নামে কি আনন্দ লেখার ডুবলে জানা যায় ওই নামের যারা ডুবি দিয়েছিল না সে জানে নামের কত গুণ অন্য দলের গুণাদায় ওই নামে হে ডুবেছিল জগাইয়ার মাথায় আরে হে এভাবে ডুবেছিল গো গবুর আর নিতাই আসলে ডাক্তারের লগে নাই যোগাযোগ আর বেমার আজার বন্ধ কিনা আসতে গো কথাগুলো মন দিয়ে শুনে যিনি আসল ডাক্তার বাবা তার লগে দিন যোগাযোগ আর বেমারের লোক খালি জগন্নাথপুর বাজারে মনে হয় হসপিটাল আছে ওইখানে দৌড়াই উসমানী মেডিকেল ছিলেন রাকিবালি সিটি কিন্তু আসল ডাক্তারকে ভুয়া দিবা দেওয়ার কোনো খবর না। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ রোগীর ঈশ্বরে নাই সম্বন্ধ। তুমি দামি কথা একটু বুঝে নিবে সম্মান দাসী নিত্যানন্দ রোগীর ঔষধ খাওয়ায় প্রেমময়ী রাধারানী সব ঔষধের শিরোমণি নিতাই বলে বেসা কিনি এই জগতে অন্তর সবাই পায় এতক্ষণ আমরা নবদ্বীপে আস্বাদন করলাম এবার আমরা বৃন্দাবনে আসলাম আজ মধুময়ী ছিলাম বৃন্দাবনে এই নেই নন্দন বলনের আমার মায়ের চরণে প্রণাম করে মাতৃ আশীর্বাদ নিয়ে ভাই কামাইকে নিয়ে দুষ্ট গুচরণে যাওয়ার জন্য নন্দন দিকে বাজনা
পটিসি হইয়া দিয়ে গগন পতি শিরে গগন পতি বলে বনমালা ভাইয়া তার হলা বলে বনমালা ভাইয়া তার হলা সোনা কুন্দল কুন্দল সবে আজি সবগে কুন্দল সবে হরে শ্রবণে কুন্দল সবে শ্রবণে কুন্দল সবে আমি গোমালি বলিয়া সিংহা বাজে ও ভাই রে গণ গণ সিংহা বাজে রে বাবাই দাদা গণ গণ সিংহা বাজে করিল বসুনি আজি প্রত্যেকে দাবি আজি করে বসুনি তোকে দাবি আজি রঙ্গা তুলি গায়ে মাঠে বলেই দাদা আমার রঙ্গা তুলি গায়ে মাঠে রঙ্গা তুলি গায়ে মাঠে বলেই দাদা রঙ্গা তুলি গায়ে মাঠে কাকা কাকা মারিয়া বলিয়া ওরে কাকা কাকা কানাইয়া বলিয়া ওহেরো গণ রাজি রাখে গো বলাই দাদা গণ রাজি রাখে ওরে গণ গণ আজি ডাকে রে বলাই গণ গণ আজি ডাকে দেখে গেলে আমার বাইরে কামাল ওরে দেখে জানে ওরে বাইরে কানা আমি নাকি দেশ আরে পুরো দাদা বলাই একবার দেখি আলাম রে আমার জীবন কামাল ও তোমায় ডাকিতেছে জীবন কেন হয় একবার সে দেখে দাও রে আমার বাড়ি মরিলে আরে বাড়ি পাবে ওরে ভাই মরিলে ভাই পাবো না এই জগৎ সংসারে তুই সকলে পরিবারে আপন ভাই মরিলে ওরে জগৎ সংসারে ছবি পাইবে রে ভাই মরিলে ভাই পাবে না এই জগৎ সংসারে সকলে পাবি ভাই মরিলে ভাই পাবে না ওরে জগৎ সংসারে ও তুমি সকলে পাবে রে ভাই মরিলে ভাই পাবে না শুনলে অজ্ঞান বলে রে আমার শুনলে পাগল মন আপন আপন ভাই মরিলে এই জগতে পাই না পাইবে
তুমি কাঁদিলে বলো হয়ত শুনলে গান মনে রে আমার কত শুনলে গান মন আপন ভাই বলিলে ভাই পাবে না কাঁদিলে জন একবার শুনিলে পাগল মনে রে আমার শুনিলে গান এই জগৎকে আপন ভাই বলিলে ভাই না পাইবে রে তুমি কাঁদিলে বাবা হয়ত ওকে শুনলে গান মনে রে আমার আরে শুনলে পাগল মন আপন ভাই মরিলে ভাই পাবে না কান্দিলে জনম ওই আমার আপন ভাইয়া আমি নাই রে দেশে রে ওই আমার আপন ভাইয়া বাইরে দেশে এই জগতে আমি বাইবালিয়া আর ডাকে মোটালি ওরে ভাই বলিয়া করে ওই আমার আপন ভাইয়া আমার বাইরে দেশে আমি বাইবালিয়া ডাকে মোটালি আপন ভাইয়া ওরে ভাইয়া দেখছো ওরে ভাই বলিয়া দেখো করে এই জগতে আমার আপন ভাইয়া আমি ভাই বলিয়া আমার আপন ভাইয়া ওরে ভাইয়া দেখছো ভাই বলিয়া দেখো করে এই জগতে ভাইয়া নামে হাইরে ভাইয়ের মতো ওরে ভাইয়া ভাইয়া দেখে হারে ভাইয়া এই জগতে আরেকটা কেউ হইবি না ভাইয়া নামে রে ভাইয়ের মতো আমি নাই বলিলে আর আই পারে না এই জগতে সঙ্গে সবই সবই পাইবে না
একটা ফ্যামিলির মধ্যে যদি তারা 5 ভাই থাকে, ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয়, ভাই ভাই যদি পৃথক হয়, আর যদি কোনো ভাই শুনে তার ভাই মহা বিপদের মধ্যে পড়েছে, এই জগৎ সংসার একদিকে আর ভাইয়ের প্রাণ রক্ষার্থে ভাই চলে যায় একদিকে। হরি বল। ভাইয়ে জানে ভাইয়ের বেদন এই জগতে আরে জানিবে কে? আরে জানিবে জন দুঃখী নিমান, যে ভাই আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়াছে, সারা জনম যদি মারে আমরা মাথায় লইয়া ঘুরি, এক বিন্দু দুধের ঋণ আমরা কোন সন্তান শুনিতে না পারি। ও মায়েরা, কিসের কীর্তন আর কিসের পূজা? মহাজন ইঙ্গিত করে বললেন, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মাটি দিয়ে মূর্তি বানাইয়া, কথাগুলো মন দিয়ে শুনবেন, ক্লিয়ার কথাগুলো বেজাল নাই আমার কথার মধ্যে। লক্ষ টাকা খরচ করিয়া মাটির মূর্তি বানাইয়া তুমি পূজা করো ছড়াছড়ি, আর অন্যদিকে তোমার নিজের মা ঘরের মধ্যে না খাইয়া মরে। হইবে না রে তোদের সাধন ভজন, এই জগতে সবারই শুরু করা যায়, কিন্তু শাস্ত্রে বললেন এই জগতে 2 জন মানুষের ঋণ কোনদিন শুরু করা যায় না। একজন হচ্ছে আমার জন্মদাতা পিতা, একজন হচ্ছে আমার গর্ভধারিণী মা। মা বাবা সন্তানের কাছে ভালো কিছু খাবার চায় না, তাদের একটাই বাসনা, আমার শেষের দিনে সন্তানটা শিওরের পাশে বসে যেন মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে আমার উদ্ধার করে। হরি বল হরি মায়েরা, ভগবান দেখো, আসল ভগবান কিন্তু তোমার মা বাবা। ভগযুগবান ভগবান, ভগ শব্দের অর্থ হচ্ছে মা, বান শব্দের অর্থ হচ্ছে পিতা, ভগবান অর্থ হচ্ছে মাতা পিতা। ভগবান বললেন নবদ্বীপ থেকে বড় বড় গুসাই আনিয়া, বৃন্দাবন থেকে বড় বড় সাধু আনিয়া, আর ভালো ভালো কীর্তনী আনিয়া ভালো বিষ্ণা ফুল পাতাইয়া কোনো লাভ হইতো নাই যদি তোমার মা বাবার চরণে তোমার শ্রদ্ধা ভক্তি না থাকে। হরি বল। ভাইরা, হয়তো আমার কথা অনেকের কষ্ট লাগতে পারে, কারণ আমি একটু বাস্তব জগতের কীর্তন করি। কীর্তন যখন প্রথম শিখেছিলাম, মা আমাকে বলেছিল, বাবা একটা কাছে গাইবি, বাস্তব তত্ত্ব কথাগুলো তুলে ধরবি, এত যদি বায়না 2টা কমে হইব, কিন্তু আপনাদের আশীর্বাদে বায়নার অভাব নাই। জীবনে অনেক বাকি, এখন পর্যন্ত 70টা কীর্তন বুকিং হয়ে গিয়েছে। এটা আমার মা বাবার আশীর্বাদ, এটা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। আত্ম অভিমানে কোনদিন ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে তোমাকে তৃণর মতো হতে হবে। তৃণ কি মা? তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। তৃণ শব্দের অর্থ ঘাস। ও ভাইয়েরা, ঘাসের উপর দিয়ে যখন আমরা হেঁটে যাই, ঘাস কোনদিন মাথা তুলিয়া কয়নি যে আমার উপর দিয়ে কেন তুমি হেঁটে যাচ্ছ। হরি বল। সে প্রতিবাদ করে না। ভগবান বললেন, তৃণর মতো যেদিন তুমি হতে পারবে, উঁচু নিচু বিচার ছেড়ে দিবে, সেদিন অজান্তে তুমি সাধুগুরু বৈষ্ণবের পক্ষে তোমার ভগবানের কৃপা লাভ হবে। এদিকে কানাই মায়ের কুলে বসে স্বর্ণবনী মাখন চানা সেবা করছে, আর বলো রামে দাদা এদিকে কানাইকে ডাকছে, আর এদিকে সিধা নন্দনের পাশে দিয়ে কানাইকে সম্বোধন করে ডাকছে, শ্রীরাম
দিতে না পারি বাইরে আমরা তোমার মন্ত্রণা দিতে না পারি বাইরে দুটি বুঝতে যাইবে না ভাই ওই দুটি বুঝতে যাইবে না ভাই বুঝতে চলে যাইবে দুটি বুঝতে যাইবে না ভাই ওরে বুঝতে বৃন্দাবনে তাদের পশুগুলো বলো তারা এক পা যায় আর পিছন দিকে ফিরে দেখে ভাই কানাই তাদের সঙ্গে আছে কিনা ও কানাই বৃন্দাবনের পশু হয়ে যদি তোমার ছাড়া গুষ্টিয়া যায় না ভাই আমরা তো তোমার ভাই তাকে ছাড়া কেমন করে আমরা গুষ্ঠ গুচ্ছারণে যাব আমরা গুষ্ঠ গুচ্ছারণের থেকে যারা যেতে পারবো না ভাই ও বুঝেছি কেন তুই তো রাজার ছেলে আর আমরা হচ্ছি প্রজার ছেলে রাজার ছেলের সাথে প্রজা কখনো বন্ধুত্ব হয় না এ কেন তুই রাজার ছেলে আমরা ভিখারির ছেলে এই জগতে না যদি কোনদিন দুঃখের মধ্যে পড়ে না রাজন দুঃখের কাছে বলবা দেখবো আপনার দুঃখটা বুঝবো আর যদি আপনি এখন দুঃখের মধ্যে আর বর্তমান এরকম 10 তলা বিল্ডিং এ দিদির লোকে দুঃখ তো বুঝতে না হলে আপনার উৎপাস করবে আচ্ছা কলিযুগ কেন জানি জানি রাজার ছেলের সাথে প্রজার বন্ধুত্ব হয় না আমি বলে শুধু শুধু আমার মন্দ বলেছিল কি করিব বাইরে ছিলাম করবাই আমি কি দেখবে চূড়া করে দোড়া বেঁধে আমি বসে রইয়াছি কিন্তু মায়ে না বলিয়া আমি বলতে যাইলে বুঝতে ভাইরা মরিবে মরিবে আমার মা আমি করিব সংকট কেন আরে তুই বৃষ্টি যাবে না বৃষ্টি যাবে না ডেকে ডেকে বলছে সিধা মেরে বলে সিধা মেরে তো বলে বিনয় কেন রে সিধা মেরে তো বাবার বিনয় কেন আমি যাব না হরে গুসারণে আমি যাব না ভাই হরিব 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 হরে গুসারণে আমি যাব না ভাই হরে গুসারণে শ্রী
সিদামে রে তো ওই যে ছবি নয় খেলে ও সিদামে রে চূড়া বেঁধে আগে বাবা বলাইতে বাইরে আমার নিষেধ করে বিশ্বলীলা একটা জিনিসকে আপনারা লক্ষ্য করেছেন, এই যে আপনারা এত ভক্তের সমাগম, এই দুপুর বেলা আপনারা এমন ভাবে বসে আছে যেন বৃন্দাবনে পুষ্প ফুল করেছে। এত নিয়ম হয়ে যে আপনারা বসেছেন এই টাইমে, আপনাদের সবার চলে আমার কোটি কোটি প্রণাম। কারণ ভগবান বিশ্বলীলা সর্বপ্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, আমার মা যদি বিধান না দেয় আমি গোষ্ঠী যাবো না। কেন? উনি তো ভগবান, ইচ্ছা করলে কিন্তু মারে লুকাইলেও আমি যাইতে পারি। জীবকে শিক্ষা দিচ্ছে হে করিনি, আমি ভগবান হইয়া যদি মায়ের আজ্ঞা পালন না করি, এই করির জীব মা বাবার আদেশ পালন করবে না। হরি বল হরি এর বর্ণন শুনে নিব। মা যদি কয় বাবারে আজকে জগন্নাথপুর বাজারে ঘুরছি একটা বেজাল হচ্ছে, তুমি যাবে না। মায়ে কইয়া বোধ থেকে বাড়াইবার আগে সন্তান ফিসে দিয়ে বাড়াই ধরবে সাধারণ মতন কিলাই আমার চিদামকে ডেকে বলছে, ও চিদামে রে দাঁড়াও। আমি দুসরদের আমার জগৎ অন্ধকার জগতের ওরে মানত দিলে বিহারে ও বাইরে জগৎ অন্ধকার এই জগতে নিজের বাংলা থাকিল বাইরে কি পরে
না কেনে ডক্টর এই সিধা ভাই যদি বিদায় না দেয় আজ কিছুতেই তোরা আমার বুঝতে নিতে পারবে না বুঝতে যাবো না আমি যাবো না ভাই সিধা মেরে বুঝতে যাব না শ্রীরামের মাইনা বিদায় দিলে ঘুরতে যাবো না ও ভাই শ্রীরামের মায়না বিদায় দিলে যাব না ও ভাই রে আমি মায়ের ও ভাই রে আমি মায়ের আগে তোহারি ও মায়ের আগে বিনা গুছালো আমি বলিতে জানি ওরে আমি মায়ের আকাকারি আকারি লাগো জানমে যাইতে না রে কত মহাদেব হরিয়া আমার চরণে মুখে করে সন্তনা ও তো লাগি আমার চরণে মারে কর সন্তনা বিদায় দিলে বসে যাবো না ও ভাই শ্রীরামের মায়া বিদায় দিলে যাব না যাবো না ভাই সিধাম রে যাব না ভাই শ্রীরামের বিদায় দিলে বসে যাবো না আমার মায়া বিদায় দিলে যাব না সে যাবো না মেরে যাইব না যাবো না ভাই সিধাম রে যাব না ভাই শ্রীরামের সে যাবো না আমি যাবো না ভাই সিধাম রে এবার মা আস্তে 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 কেউ কথা বলবেন না বসো ডক্টর সকাগর মনে মনে চিন্তা করো মায়ের যখন কিছুতেই বিদায় দিচ্ছে না আবার একটা চলনা করতে হবে ভালো ভাইরা কানুর যত সকাগন ছিল বাবা সকাগনের মধ্যে সবচেয়ে চালাক ছিল সিদাম সভা আরে সিদাম কিন্তু খুব চালাক ছিল সিদাম মানে অনেক হয় বাংলা দেখবো মা তুমি কিলাস কানাইটা নিয়ে থাকো তুমি বলছো গোষ্ঠী দিতে না আমি বললাম কানাইকে যেমন করে হয় তোমার কাছে চলনা করিয়া হলো আজ আমি গোষ্ঠী নিয়ে যাও তাই গৌর হরিব এবার কি হয়েছে সিদাম কহিছে বাণী শোনো মাগো নতরানি এখানে চিরাই না বনে গো তুমি কোথায় না বনে গো তুমি রাখলমি আমরা কি বলি আমরা কলমি বাজে কি বলনি কেন হচ্ছে সারা কামনে গো তুমি তুমি ছায়া বসিলাম রহিবা তুমি সবে বদল করিয়া একটা দিনকার দিকে না তোমার গাড়ি যে গোষ্ঠী দেখতে বলে আমার গাড়ি গোষ্ঠী দিয়ে কি করে এখন আমার কথা দিয়ে যায়নি আরে বাবা আমার কানাই একমাত্র কানাই নিরবণী তাকে নিয়ে আমার ভয় হয় প্রত্যেকটা মারবাড়ি সন্তানকে নিয়ে ভয় হয় কখন যে কি হয়
শ্রীরাম বাবা তুমি তো মনে করছো তোমার গানে যে দুষ্ট নিয়ে খালি আমরা দেবো না খালি কিন্তু তোমার গানে এমন জাদু জানি আমরা সব রাখা অভিনীত গুচ্ছরে বেরিয়ে দেবু ছড়াই আর তোমার গানাই কি করে জানো মা তোমার কানে একটা বৃক্ষর নিচে বসে মোহন মুরলী ধ্বনি করে গো কিন্তু তার মোহন মুরলী ধ্বনির মধ্যে এমন গুণ দিব্য দিব্য মানুষ আসে তাকে দর্শন মা গো হয়েছিলাম দিব্য দিব্য মানুষ বলতে কি আমি তো বুঝলাম না হয় গো খালি তো বড়াই করো তোমার কানাইতে লয়ে ডরা আজকে একটু শুনো বনে গিয়ে যে কি ঘটনা ঘটে একদিন দেখলাম এমন একটা মানুষ আসলো দেখলাম স্তব করে তোমার খানায় খানাই সারি পাশে স্তব করে সারি পাশে হংস বাহনে চলে একটা মানুষ আসলো হংস কি হাস এমন এক মানুষ আসলো তার দ্বারা আমার সাক্ষী বদল হরিব বাবা সাক্ষী বদল না ব্রহ্মা হরিব ব্রহ্মার কিন্তু চতুর্মুখ ব্রহ্মা আমরা বলি না সাতটা বদল বাবা সাত বদলে এসে তোমার গানে দেখলাম ওই মানুষটা স্তুতি করে আর কি বলে জানো মা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এই ব্রহ্মা যদি মনে মনে অহংকার আমি নাম বৃন্দাবনের মধ্যে ব্রহ্মা আমার কাজ কি মানুষ সৃষ্টি করা আমার কাজ হচ্ছে সৃষ্টি করে আমি সৃজন আমরা বলি না ব্রহ্মা সৃষ্টি করে ব্রহ্মায় মনে মনে অহংকার এই বৃন্দাবনের মধ্যে আমি সৃষ্টি করি যত জীব আছে কিন্তু আমি শুনলাম বৃন্দাবনে বলে আবার ভগবান আসন করতে চাই না ব্রহ্মার মনে হলে অহংকার আমি বললাম সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান আবার হয়তো আমি শুনলাম বৃন্দাবনে ভগবানের জন্ম হয়েছে আজকে একটু পরীক্ষা করে ভগবান বৃন্দাবনে গেছে ব্রহ্মা যা দেখে ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলা করে আর মাঝখানে এখন বসা বাসি বাজায় একটা বাচ্চারা ডাক দিছে ব্রহ্মা এদিকে আসো তোমরা বৃন্দাবনে বলে ভগবান আমার এখন গেছিল ওই যে বাসি বাজায় হয় বেটা ভগবান আমার বাসি বাজায় আর ভগবান কি গরু রাখে আর ভগবান ওই আমার গরু রাখেনি সে কেমন ভগবান আজকে আজকে গো সারাদিন আছে ভগবান 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 শেষ পরীক্ষা করিলে চান যে ভগবান বাবা যত শ্রদ্ধা আর যত দেনু বৎস আছে সব একটা পাহাড়ের গুহার মধ্যে ব্রহ্মা সাবাই রাখি জন্য চাই মানে বিকাল বেলা ভগবান যখন যাইতা আপনি গিয়ে সাইয়া যখন দেনু নাই সকল নাই ব্রহ্মা তো ভগবান তো অন্তর্যামী ধ্যান করলেন দেখলেন এত ব্রহ্মার ছিল না মানে মনে আসতে হবে এখন আমার চিনছে না একটু করে সাপাই ভাই আমি যে ভগবান না দিতে এই কাজ বলিয়া ব্রহ্মাকে তিনি ব্রহ্মা লোকে আইনে আসন
ব্রহ্মার আশ্রমে যাওয়ার পূর্বে বাবা ওইখানে কিন্তু একজন দাঁড়িয়ে আছে, গেট পাহারা দেয়। এই থামো, তুমি দে আমি দে, মানে আমার সিকিউরিটি আমার উপর আমি দে। হরি বল। আমি তো তোমাদের ব্রহ্মা, বেঙ্গল সমস্যা হয়েছিল, আমরা ব্রহ্মা আলোকিত করে রাত সিংহাসনে ভর সাইয়াদের আসবার একজন ব্রহ্মা, তাই বিশ্বাস করো এটা কোনো চলো না, আমি তোমার আসল ব্রহ্মা হয়তো মানি না রে বাবা, কিন্তু করবো আমার কাছে বৃন্দাবন যাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব সকাগণ জনবৎসদেরকে হরণ করিয়া যে অপরাধ করলাম, সেই অপরাধ থেকে তুমি আমার মুক্তি দাও। সেই মুক্তি পাওয়ার লাগিয়া আর জঙ্গলের মধ্যে সে ভাই কানাইকে এভাবে সে প্রণাম করছে। আচ্ছা রমায়ণা মা বলছেন সীতা মার কি দেখেছিস? তার পথে ওইলা পথে বর্জ্য হাতে দেখি মুরা তলাই উপর আসে, ওটা দেখলাম আকাশের গায়ে আগুন লাগছে। বাবা আকাশে ওদের আগুন লাগেনি, দৌড়িয়া গেছি মা গিয়া দিকে আগুন লাগো, আগুনের লুকা শৈলের মাঝে মনে মানুষ আইলো কোথাটা হাতো সর্বঙ্গে চোখ না বলা আর কেউ নয় দেবরাজ ইন্দ্র। ওরা সে জায়গা স্বর্গে রাজ আমার গোপালকে দেখতে হয়, আমার আর কোনো ভয় আছে? দেখুন মায়ের মনটা কেমন করে নরম করতেছে শ্রীরাম চলনা বলিয়া। শ্রীরামের সালা তার কি দেখেছো? তারপরে আর কি বলবো, যেমন এক মানুষ এই মোটা সুটা বলরাম দাদা জানা মুখে এই মানুষটা চোখ দুটা বড় বড় দেখলে বোঝা প্রাণ যায়। মাথার মধ্যে সাপের বাসা, ফলনের মধ্যে তার বাক্সের পরা, ফলনের মধ্যে বাক্সা। আর ওই মানুষটা কি করে জানো মা? হঠাৎ দেখি কৃষ্ণ বলে দে ভাই, আর ফলনের তার বাক্সা পরে মাথার মধ্যে সাপের বাসা। জীবনের তার নাইব আশা, যদি একবার চোখে চুবল দেশে শেষ তা বলে আর কেউ নয় দেবেন দেব মহাদেব। আচ্ছা সেই মানুষটা কি করে? মা এই মানুষ হইয়া তোমার খানাই রে প্রণাম। তাইলার আমার আচ্ছা আর কি দেখলে? মা এই মানুষটা হঠাৎ যখন দেখি আমরা বলরাম দাদা যেভাবে মুঠো, ওই মানুষটাও মুঠা। হঠাৎ দেখলে কি মনে হয় জানো মা? যেন বলাই দাদা তারপরে কি দেখলাম জানো? কারো বামে এখন নারী ওই যে মুখা যে মানুষটা আসে মাথা সাপের বাসা পরনে বাক্সা, ওই মানুষটার পিছনে পিছনে আরেকটা মানুষ আসে। দেখলাম আবার তিনটা নয়, আর এত সুন্দর দেখতে রূপের কোন তুলনা হয় না। আর তুমি তো বড়াই করো ভাই জানাইয়ে তোমার সব নবনী গাওয়াইলাম দুইয়া দুইয়া গীতা হবে না। ইমা দেখলাম 10টা হইল 10 কার গো মা দুর্গা। বাবা তুমি দুইয়া দিয়ে ভাই খানের নবনী গাওয়া খালি কো সপ্তাহ খাই যায়। আর ওই মা তোর পরিপূর্ণ করে 10 দিয়া নবনী দে, কত নবী খায় তার তোরে এত নবী খায় যে নবীর তুলনা হয়।
কিন্তু এখানে একটা দুঃখের বিষয় আছে তোমার। আস্তে করে একটু কথা বলবো। তোমার গানের এত মনি দে, কিন্তু তোমার গানের কাছে একটা জিনিস চাই, তোমার গানে একবার দিল না। মা আবার কি চাই? কয় খানাই রে একবার আমার মা বলে, ওরে একবার আমার মা বলে, আচ্ছা কালু আমার খানায় কি ওই মহিলাকে মা ডেকেছিল? তাই গো মা, মাটা কত দূরের কথা, তোমার গানায় দেখলাম নয় মায়েরা দেখবার ফিরেই যায় না। কিন্তু মায়ের মনে অনেক কষ্ট। কিন্তু মা, যদিও তোমার গানায় মা বলে না ডাকে, তবে একটা আশ্বাস দিয়েছে। আশ্বাসটা কি? ওই এই জন্য আমি তোমার মা বইয়া ডাকতাম না, যে মা সন্তানের রক্তে তুষ্ট করে আমি মা বইয়া ডাকলাম। এখানে কিন্তু বিশাল তথ্য আছে, বুঝে নিবেন। যে মা সন্তানের রক্তে তুষ্ট তারে মা বইয়া ডাকলাম, যেই কালী সেই দুর্গা, কালী পূজা ঘাটা বলিও। যে মা সন্তানের রক্তে তুষ্ট তারে মা বইয়া আমি ডাকি না। তবে যদি কলির যুগে অদ্বৈত গরণী হয়ে সীতা ঠাকুরানী হয়ে তুমি শান্তি পুরে যাবে, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। সেদিন তোমার তোমার কানাই বলেছে সেই দিন মা বলবে, যেদিন শান্তি পুরে যাবে। এ দর্শক সিদামে কই মা তুমি না করব, তোমার কানে গেল যত সুখ পাই সাজাই গানা সাজাই গানা মায়ের নয়ন জল বক্ষ বেশি। আমি কেমন করে আমার গোপালিকার সাজিয়ে আমি বলে দেব? তাই মা নয়ন জলে বক্ষ বেশি না, মা সাজাতে পারছে না সকাগো তবে তারা আজ সাজাচ্ছে। যে যে আবরণ, সে আবরণ দিয়ে সকাগো সবাই মিলিত হয়ে তাকে সাজাচ্ছে। সাজিয়ে মা সর্বশেষে বলরামের হাতে তুলে দিচ্ছে। বলরামের হাতে মায়েরা ছোট ছোট সন্তান যখন বাইরে দেন, দেখো মা সবসময় বড় ভাইয়ের সাথে দেয়। কেন? বড় ভাই রাস্তাঘাট চিনে, জ্ঞান বুদ্ধি ভালো, বড় ভাইয়ের কাছে দেয়। আর আজ মা গোপালকে বড় ভাইয়ের হাতে তুলে দিচ্ছে বলরামের হাতে। বলরামে রে বলরা আমার শয়নে গোপাল, আমার স্বপনে স্বপনে গোপাল বলরা, আমার শয়নে গোপাল স্বপনে গোপাল। বলাইলে গোপাল হইল আমার গোলার গোপাল হইল গোলারে গোপাল গোলাইলে এই গোপাল বিয়নে এই যশোদার অন্তরে ওরে গোপাল বিহনে যশোদার
অন্তরে দিনের বাড়ি দ্বিগুণ জ্বালা রে বাড়ি দ্বিগুণ দ্বিগুণ জ্বালা ও ভাই রে দিনের বাড়ি দ্বিগুণ জ্বালা রে ও ভাই দ্বিগুণ জ্বালা বলাইলে আমার বাড়ি দ্বিগুণ জ্বালা রে আমার বাড়ি দ্বিগুণ দ্বিগুণ জ্বালা দ্বিগুণ জ্বালা রে বলাই ও বাগনি মায়ের বারে দ্বিগুণ জ্বালা জানিস রে বলাই এই জগতে যারা গোবিন্দ বলিয়া গাতে গো মালা ওই জগতে গোবিন্দ বলিয়া গোবিন্দ বলিয়া গাতে মালা গোবিন্দ বলিয়া সবে রইল ও বাবা সবে রইল রুদন করিলে আমার গোপালের তুলে বসাইল করে রুদন করিলে তুলে বসাইও সে যে তোমার অনুজ বাইরে তোমার অনুজ ভাই ও ভাই রে তোমার অনুজ বাইরে গোলাই তোমার অনুজ ভিতরে রইলা নিয়া তোমার সঙ্গে রাখি তার সঙ্গে রাখিও তুমি তার স্বয়ং কেটে দিল তোমার বাড়ি বানিয়ে বলা সঙ্গে রাখিও অবসরবতী কেটে দিও তোমার বাড়ি বলিয়া সঙ্গে রাখিও সবে বলিলে কোথায় তোমরা রইও রইলে কোথায় রইলে কোথায় ও বলাই রে তোমরা রইও একটাই রুদন করিলে খুলে বসায় ও বলাই রে রুদন করিলে খুলে বসায় বলাই রে তোমার বাইরে
তোমার অনুজ বাইরে বলাই তোমার অনুজ তোমার বাইরা নিয়া সঙ্গে রাখি ও বলাই রে ভাই জাহানিয়া সঙ্গে রাখিয়া ভাই জানিয়া সঙ্গে রাখিও স্বর্ণমণি খেতে দিও রে বাবা আরে বাইরা নিয়া সঙ্গে রাখিও ও তুমি সঙ্গবতী রেখে দিও রে বাবা হরে জানিয়া সঙ্গে রাখিও বলে না আমার আর তোকে বলার মতো কিছু না সবে রইল একটাই রুদন করিলে কুলে বসাইও তোমার ভাই শুনরে বলাই বলি করো তাই যতনে রাখিও বাণী এই বিহারী বিনয় তোকে কহিছি কাতরে তুমি তারে কেটে দিও শরণনি আচ্ছা অবলাই বলো না শুনি শুনি বাবা তুমি যখন বনে যাবি আমার কানাইকে নিয়ে কানাই তো ছোট মানুষ যখন তার ক্ষুধা লাগবে সে কিন্তু তোমায় বলতে পারবে না। যখন তার ক্ষুধা লাগবে সে তোমায় বলতে পারবে না, সে ছোট মানুষ, কিন্তু তুমি তার ভাবে বুঝতে হবে। কেমন করে জানো? আমার গোপালের ক্ষুধা গবে হইবে ভবন শুকাইবে হবে তোমারে বদন শুকাবে আদু আদু বলিবে মানে হবাইবে গোপাল আমার আদু আদু বলিবে বানু রাজু রাজু বলিবে আরে ও গোপাল রাজু রাজু বলিবে বানি তুমি সহলা বুঝিয়া তাহলে দিও খাওয়াইয়া ও তুমি বুঝিয়া দিও কাওয়াইয়া সহলা বুঝিয়া আমার দিও খাওয়াইয়া ওরে সবাই বুঝিয়া দিও কাওয়াইয়া এই তো স্বর্ণ স্বর্ণ বলিলে বলা এই তো স্বর্ণমণি বলাই রে এই চশরা লনি রে বলাই এই চশরা লনি আচ্ছা বলাই তোমার হাতে আমার গোপাল আমি তুলে দিলাম। বনে গিয়া যত বড় বড় দেলু আছে, যত বড় বড় দেলু আছে বাবা বনে গিয়ে ওই বড় বড় দেলুর সাথে তুমি তো বড় ভাই, তুমি চয়ন করবে। আর তো ছোট ছোট দেলু আছে, দেলুর বাচ্চাগুলা, ওই বাচ্চাগুলোর সাথে প্রয়োজনে তুমি আমার গোপালটা দিও। আর যদি না দেও তাহলে তো আরো ভালো, যদি দিতে ওই ছোটদের সাথে দিও, কারণ নন্দের ঘরে আছে রে বলরা আরে পাগলা পঞ্চদেনু আমার ভয় হয় তখন জানি সিংহের উপরে তুলে মারবে প্রাণের কালু। ভাইরা যারা দেনু বৎসবন পালন করেন গ্রামে তাহলে দেবালয় করে, কিন্তু অনেক চঞ্চল দেনু পাওয়া যায়, মানুষকে মারে সিং দিয়ে। তাই মা বলছে আমার মন্দির ঘরে আছে রে বলরাম পাগলা পঞ্চদেনু, আর আমার কানে বই কখন জানি সিংহের উপরে তোলে মারে আমার বলরাম রে, এই জগতে একমাত্র আমি জানি রে বাবা, কত শাদি করে আমি পুত্র রূপে তাকে পেয়েছিলাম।
জন্মিয়া দৈবতির করে কৃষ্ণ বাসনা পুরায় যশোমতির করে এই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমার কাছে কমিটি থেকে আমার দাদা একটু আমার সাথে আলাপ করেছেন, বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিমাই চাঁদের আশ্রম। এই আশ্রমের জন্য আপনারা যে যাই পারেন মন থেকে, কত টাকা পয়সা রে ভাই হোটেলে গেলে শেষ হয়ে যায়, পরকালের জন্য কিছু স্মৃতি রেখে যান। সবের টাকা গোবিন্দ সেবায় লাগে না। দোকানে গিয়া কয় দাদা আমরা কোনো কীর্তন দলের 500 টাকা দেব, দয়া থেকে টান মারি বড় বড় ব্যবসায়ী 20 টাকা বার করে, কিন্তু ভগবান এমন এক ওষুধ দিলাম দেখা যায় 10 লাখ টাকা গেছে। কি হইব হিসাব হয়েছিল দাদা।